শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাব্বির। সো এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে মাল্টিপল কন্ডিশন, রাইট? সো আমরা যেহেতু কন্ডিশন দেখছি, ইফও টুকটাক দেখেছি। সো এখন আমরা যেটা দেখার ট্রাই করবো সেটা হচ্ছে মাল্টিপল কন্ডিশন। আচ্ছা, কন্ডিশন না দে মাল্টিপল ডট জেএস, রাইট? ওকে, সো কেন মাল্টিপল দিলাম? মানে মানুষ অনেক ধরনের কন্ডিশন চায় আর কি, অবস্থা চায় আর কি। সো এই জিনিসটা আপনি বুঝতে পারবেন আর কি এই বিয়ের বাজারে গেলে আর কি, রাইট? সো কিছু কিছু পাত্রী বা পাত্রের, যদি আমি পাত্রীর কথা বলি, তাদের কন্ডিশন হচ্ছে এমন হইতে হবে যে হচ্ছে পাত্র মিনিমাম 5 ফিট 10+ ইঞ্চি হইতে হবে আর কি। আবার সাথে অনেক পাত্তিওয়ালা ছেলে হইতে হবে, আই মিন মানে টাকা পয়সা থাকতে হবে। ঢাকা শহরে মানে বাবার বা বাপের বাড়ি থাকলে ভালো, গাড়ি থাকলে আরো ভালো, এবং সব থেকে বেশি ভালো হয় যেটা, সেটা হচ্ছে যদি কোনো এমপি মন্ত্রীর ছেলের সাথে আর কি মেয়েটাকে বিয়ে দেয়া যায় আর কি। সো এমন ধরনের কন্ডিশন মানে পাওয়া যায় আর কি, রাইট? বিয়ের বাজারের ক্ষেত্রে আবার ছেলেদের ক্ষেত্রেও এরকম যে মেয়েটা 5 ফিট প্লাস হইতে হবে উচ্চতায়, এবং সাদা চামড়ার অধিকারী হইতে হবে আর কি। ভয়েস ভালো থাকতে হবে, মাথার চুল অনেক বেশি থাকতে হবে, বাপের পাত্তি থাকতে হবে, I mean টাকাওয়ালা বাপের মেয়ে হইতে হবে আর কি। এমন নানান ধরনের কন্ডিশন আর কি বিয়ের বাজারে দেখা যায় আর কি, রাইট? সো আমরা এরকম মাল্টিপল কন্ডিশন নিয়ে দেখার চেষ্টা করব, শেখার চেষ্টা করব আর কি। সো আমি একটু ভেরিয়েবলটি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইজ বাড়ি, রাইট? বা ইজ মানি, মানি আছে কিনা, রাইট? আচ্ছা, ইজ মানি না দিয়ে আমরা ডিরেক্ট মানি দিয়ে দিই, হ্যাঁ, বা স্যালারি দিয়ে দিই আর কি। স্যালারি এই বাজারে তো ধরেন 50,000 টাকার নিচে মানে একটু একটা মধ্যবিত্ত ফ্যামিলির চলা কষ্ট, মানে 30,000 টাকা দেয় আর কি। হ্যাঁ, মানে আমি যেহেতু গরিব মানুষ, আমি একটু কমই দেই আর কি, রাইট? সো 30,000 টাকা দিয়ে দিই। অ্যান্ড দেন যদি আমি তারপরে দেই যে লেট মানে লম্বা, তাই না? টল, মানে টল কত হইতে হবে? ধরেন হচ্ছে 72 68 ইঞ্চি দিয়ে দেই আর কি, রাইট? 68 ইঞ্চি আর কি দিয়ে দেই। তারপরে হচ্ছে 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 তারপরে হচ্ছে ইজ ইজ বিল্ডিং বা বাড়ি, হোম ইজ হোম ইন ঢাকা। আচ্ছা, ঢাকা আপনারা বুঝে নিয়েন, মানে ঢাকা শহরে বাড়ি আছে কিনা আর কি, রাইট? সো ট্রু দিয়ে দেই আর কি। ধরেন এখন আমি কন্ডিশন লেখা শুরু করব আর কি। এটা কিন্তু কি শুরু করছি আমরা, এটা আমরা শুরু করেছি হচ্ছে মাল্টিপল কন্ডিশন লেখার চেষ্টা করতেছি। আচ্ছা, ভালো কথা। তো মাল্টিপল ল্যাঙ্গুয়েজ যদি আমি লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি প্রথমে দিই স্যালারি। স্যালারি, স্যালারি কি 30,000 টাকার উপরে বা সমান আছে কিনা, তাই না? 30,000 টাকার উপরে বা সমান আছে কিনা, এটা কার কন্ডিশন? এই কন্ডিশনটা হচ্ছে প্রথমত পাত্রীর বাপের বা পাত্রীর মায়ের বা পাত্রীর খালা, রাইট? বা পাত্রীর খালাতো বোনদের আর কি, রাইট? সো এইটাই হচ্ছে মানে ব্যাপার আর কি। এন্ড দেন যেটা হইতে হবে, এন্ড মানে এইটা দিতে হবে। এন্ড মানে হচ্ছে এবং, রাইট? এই ডাবল লাইন যদি দেন তাহলে মানে এবং বোঝায়। এন্ড টল, টল যেটা হইতে হবে সেটা হচ্ছে মিনিমাম ধরেন হইতে হবে হচ্ছে আমি কত 68 দিছি তো। সো 68 68 68। আচ্ছা, ভালো কথা। আমরা আরেকটু কম দিই, ধরেন হচ্ছে আমরা 66 ইঞ্চি দিয়ে দিলাম আর কি, বা 66 ইঞ্চি সমান বা বড় হইতে হবে। এন্ড আমরা আরো এন্ড দেই, সেটা হচ্ছে ইজ হোম, মানে ইজ হোম এই জিনিসটা থাকতে হবে। যদি থাকে তাইলে আমি বলবো যে হচ্ছে ইউ আর সিলেক্টেড, কি সিলেক্টেড ফর দা ম্যারি, তাই না? ইউ আর সিলেক্টেড ফর দা ম্যারি, মানে তুমি সিলেক্ট হয়েছো আর কি।
বিয়ের জন্য। আর যদি না হয় তাহলে খুবই দুঃখের বিষয়, সেটা হচ্ছে ইউ আর নট সিলেক্টেড ফর দ্য ম্যারি। সো এখন দেখেন, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, স্যালারি 30,000 টাকা, এখানে বলছে 30,000 টাকার উপরে অথবা সমান, তার মানে কি সমান আছে আর কি, এটা চলবে। অ্যান্ড মানে কন্ডিশন অ্যান্ড মানে জোড়া লাগায় দিছে আর কি, টল 66 ইঞ্চির উপরে অথবা সমান 66 ইঞ্চির উপরে টল আছে। অ্যান্ড বলছে ইজ হোম, এই হোমটা থাকতে হবে আর কি, হোম ট্রু মানে কি তার হোম আছে, তার মানে এই তিনটা কন্ডিশন মিলছে, তার মানে এটার মধ্যে চলে আসবে আর কি, রাইট। আচ্ছা, নোট মাল্টিপল বার্জেস, তার মানে ইউ আর সিলেক্টেড ফর দ্য ম্যারি, মানে তুমি বা আপনি সিলেক্টেড ফর দ্য ম্যারি মানে বিয়ে করার জন্য। দেখছেন জাভা স্ক্রিপ্ট শিখলে মোটামুটি বিয়ে করা যাবে আর কি মনে হইতেছে, রাইট। বাট আনফরচুনেটলি যদি আমরা এটা ফলস দিয়ে দেই, এইটা যদি ফলস দিয়ে দেই, মানে ঢাকায় আপনার বাবার বা আপনার কোনো বাড়ি নাই আর কি, আপনি বাড়িওয়ালা ছেলে না আর কি, তাহলে ইউ আর নট সিলেক্টেড ফর দ্য ম্যারি, মানে বাড়িটা অবশ্যই জরুরি, রাইট। ওকে ফাইন, আমি ফান করতেছিলাম। সো ইজ হোম মানে এই জিনিসটা হচ্ছে ফলস, দ্যাট মিনস এইখানে অ্যান্ড দিয়ে দিছে, মানে তোমাকে এটা হইতেই হবে আর কি। দ্যাটস ওয়াই এই জিনিসটা কি এইটার সাথে, এই কন্ডিশনের সাথে মিলে নাই, দ্যাটস ওয়াই এই কন্ডিশনের অর্থাৎ এই ব্লক স্কোপের মধ্যে যে কোডটা আছে সেটা এক্সিকিউট না হয়ে এলস এর মধ্যে চলে আসছে এবং এইটা এক্সিকিউট হয়েছে আর কি, ফাইন। ওকে, সো এন্ড এর ব্যবহার গেল। আমরা যদি এইটাকে আবার লিখি, সেটা হচ্ছে ধরেন স্যালারি দিয়ে দেই, স্যালারি ইকুয়াল ধরেন এটা 20,000 দিলাম, রাইট। আচ্ছা 2,000 হয়ে গেছে, 20,000 দিই। আচ্ছা, তারপরে আমরা এন্ড দেই, এন্ড টল ধরেন হচ্ছে 65 ইঞ্চি দিই, হ্যাঁ। এন্ড আমি আর যেটা লিখবো সেটা হচ্ছে অর চিহ্ন, আমরা বলি না অর মানে অথবা অর, এটা হচ্ছে এই লম্বা লম্বা দুইটা টান আর কি, খণ্ডোত্তর মতো আছে না আপনার কিবোর্ডে, খণ্ডোত্তর মতো আর কি। যদি আপনি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে এই এন্টারের এই সাইডে আর কি, তো এই জিনিসটা আর কি আপনি দেখতে পারেন। সো অর ইজ হোম, হ্যাঁ, অর ইজ হোম যদি দেই, তাইলে এখন আমি হচ্ছে যদি এটা কনসোল লক করি, তাইলে ইউ আর ওকে, ইউ আর ওকে ফর নেক্সট স্টেপ, মানে তুমি নেক্সট স্টেপে অর্থাৎ এঙ্গেজমেন্টের জন্য ওকে, রাইট। বাট আমাদের বাংলাদেশে মনে হয় এঙ্গেজমেন্ট উঠেই গেছে, থাকতেও পারে অনেক জায়গায় আর কি, পাত্রীওয়ালা লোকজন অনেক সময় এঙ্গেজমেন্ট করে রাখে আর কি। এঙ্গেজমেন্ট এক অনুষ্ঠান হয়, আবার টাকা পয়সা হইলে আবার বিয়ের অনুষ্ঠান হয় আর কি। সো এনিওয়ে, সো ফরগেট ইট, যেটা আমরা করতেছিলাম সেটা হচ্ছে ইউ আর নট ওকে ফর দ্য নেক্সট স্টেপ আর কি, রাইট। সো আমরা এখানে ক্লিয়ার দেই, অ্যান্ড ক্লিয়ার দিয়ে আমরা যে জিনিসটা করার চেষ্টা করব সেটা হচ্ছে এইটা দেখার আগে এটাকে আমরা কমেন্ট করে দেই, অ্যান্ড এইটা দেখেন স্যালারি যদি 20,000 টাকার উপরে হয় মানে ট্রু, অ্যান্ড মানে টলকে 65 ইঞ্চির উপরে, ওকে ফাইন। আচ্ছা, এটা আমরা যদি ট্রু দেই, ট্রু দিলাম, আর ইজ হোম, হ্যাঁ, মানে এটা অথবা দিছে মানে কন্ডিশনাল, মানে একটু নরম হয়েছে মেয়ের বাবা যে, বা মেয়ের খালারা বা মেয়ের মানে আত্মীয় স্বজন যাই থাকুক আর কি, হ্যাঁ, খালাতো ভাই বোন আর কি, ওকে ফাইন। সো মানে বিষয়টা হইতেছে যে হচ্ছে গিয়ে এই জিনিসটা মিলতে হবে, মানে এই এতটুকু কন্ডিশন ঠিক আছে, অ্যান্ড এই জিনিসটা, রাইট, এই জিনিসটা হইলেও ঠিক আছে, না হইলেও ঠিক আছে, মানে এমন আর কি, হইলেও ঠিক আছে না হইলেও ঠিক আছে, মানে এইটা আর কি অপশনালের মতো, মানে হ্যাঁ, মানে অর আর কি। সো এই জিনিসটাকে যদি আমি এখন দেখার চেষ্টা করি, তাহলে দেখেন ইউ আর ওকে ফর দ্য নেক্সট স্টেপ, ইউ আর ওকে ফর দ্য নেক্সট স্টেপ, এটাকে যদি আমি ফলস দেই, FALS ফলস দেই, তাইলে কি হবে, তাইলে উই আর ওকে ফর দ্য নেক্সট স্টেপ, হ্যাঁ, মানে এটা ডাজেন্ট ম্যাটার আর কি, হ্যাঁ, মানে এটা অথবা আর কি দিয়েছে, কি দিছে অথবা। এন্ড দেন এন্ড মানে হচ্ছে স্ট্রিক্ট, মানে না তোমাকে এটা হইতেই হবে, মানে থাকতেই হবে। অর মানে আচ্ছা ঠিক আছে, মানে কনসিডার করছে আর কি, রাইট। মানে যদি আমি এই এক্সাম্পলটা বোঝানোর চেষ্টা করি আর কি। সো আই হোপ এইরকম মাল্টিপল কন্ডিশন আমাদের অনেক জায়গায় ব্যবহার করতে হবে। আই হোপ অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা এই সিম্পল জিনিসটা বুঝতে পারছি। সো দ্যাটস ইট, টাটা।